নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেনকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চিকেনের পাটিয়ালা রান্না করে দেখাবো, যেটা খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি জানি এই রান্নাটা অনেকেই করেছেন, তবে আমি কি করে করি সেটাই আজ আমি আপনাদের দেখাবো। আসুন বন্ধুরা, দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দেব 2 চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দেব একটু ফেটানো টক দই। এখানে আমি 4 চামচের 3 চামচ দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ফেটানোর সময় একটুখানি সামান্য জল দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ। এখন চিকেনটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিট মতন রেস্টে রেখে দেবো। চিকেন পাটিয়ালা রান্নাটি করার জন্যে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলে রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। ফোড়নটা একটু লাল লাল হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি। এখানে আমি 3টে লঙ্কাকে কুচি করে নিয়েছি, সেই লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটা টমেটো কুচি। এখন দিয়ে দেব এর ভিতরে আমি 1 চামচ মতো কাসুরি মেথি, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে জলে ভিজিয়ে রেখেই দিচ্ছি, কারণ শুকনোটা দিলে ভাজার সময় পুড়ে যাবে। এখন সব কিছু একটু ভালো করে ভেজে নেব। এগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। চিকেনেও কিন্তু লবণ দেওয়া আছে, সেই বুঝে দিতে হবে। এখন সমস্ত মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 600 গ্রাম মাংসের পরিমাণে মশলা ব্যবহার করলাম। আপনারা যদি মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেন, তবে একটু বুঝে মশলাগুলো ব্যবহার করবেন। এই মশলার পরিমাণ যদি ঠিকঠাক করে ব্যবহার করেন, তাহলে চিকেনের টেস্ট কিন্তু অসাধারণ আসবে। সমস্ত কিছু ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এখন আমি ওই ম্যারিনেট করা চিকেনটা এর ভিতরে দিয়ে দেব। এখন সমস্ত কিছু দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ চিকেনটা রান্না করে নেব। এটা রান্নার সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দিলে নিচ থেকে ধরে উঠবে। আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করে নিতে হবে। 10 মিনিট মতন আমি চিকেনটা মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিকেনটা থেকে কিন্তু জল বেরিয়ে এসছে, কারণ এতে টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। এই জলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে, আমার বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা। এখানে আমি 7-8টা কাজু বাদামকে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম।
এখন আবারও মিডিয়াম আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনটা আমি আরও 20 মিনিট ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিডিয়াম আছে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে আসছে। এখন আমি চিকেনটা এইভাবে রেখে একটা মশলা এর ভেতরে দেব। চিকেনটা নামিয়ে রেখে এখানে আমি গ্যাস ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু এপিট ওপিট করে ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভেজে নেব। ক্যাপসিকামগুলো একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ, যেটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেমনভাবে চিলি চিকেনের পেঁয়াজ কাটে তেমনভাবে। এখন ক্যাপসিকামের সাথে পেঁয়াজটাও একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই ক্যাপসিকাম পেঁয়াজটা এই চিকেনের ভিতরে দিয়ে দেব। দিয়ে আর একটু এইভাবে নাড়িয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। আরও 5 মিনিট আমি চিকেনটা রান্না করে নিয়েছি। এখন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই চিকেন কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো যাবে। বন্ধুরা, আপনারা প্লিজ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমার রেডি হয়ে গেছে চিকেন পাটিয়ালা।